আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর আসনের টিউটোরিয়ালটি শেয়ার করব। এটাকে চাইলে পাপোশ হিসেবেও ব্যবহার করা যাবে। তো আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে দেখানোর, যারা একেবারেই হাতের কাজ জানেন না, আশা করি তারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে সবাই এই সবাই এই আসনের কাজটি খুব সহজেই শিখে নিতে পারবেন বা খুব সহজেই করতে পারবেন। তো দেখুন, আমি আরেকটু কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন আমার কাজটি এরকম হয়েছে। তো আরেকটি কথা, আপনারা চাইলে এই যে পাশে আমি সুতাগুলা বের করে রেখেছি, এই সুতাগুলা বার না করে আপনারা চাইলে এখানে চিকন করে কাপড় দিয়েও এটা জয়েন করে দিতে পারেন। কাপড় দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই করে নিলে হবে। তো আমার ভালো লাগলো যে আমি একটু ভিন্ন ডিজাইন করব, তার কারণে আমি এই সুতাগুলা বের করে রেখেছি। তো আমি সব কিছুই আপনাদের একেবারে খুঁটিনাটি দেখিয়ে দেব। তার জন্য চলুন মূল ভিডিওতে যাই। তো দেখুন, আমি আসনটি তৈরি করার জন্য একটা চালের বস্তাকে দুই ভাগ করে এক ভাগটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি যে সুতাগুলা বের করে রেখেছি, কারণ আমি পাশে অন্য কালারের সুতা জয়েন্ট করব, করে এগুলো দেখতে একটু ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কাপড় দিয়ে ভাঁজ করেও সেলাই করে দিতে পারেন। তো এটা সম্পূর্ণটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়। সম্পূর্ণটা সেলাই করতে আসলে অনেক দিন লেগে যায়। তো আমি মেন সেলাইগুলা আপনাদের দেখিয়ে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা সম্পূর্ণটা একইভাবে করে নিতে পারবেন। এই সেলাইটা অনেক সহজ, যার কারণে আপনারা অল্প একটু দেখলেই বুঝতে পারবেন এবং খুব সহজে করতে পারবেন। তো দেখুন, আমি এটা একটু কাছে নিয়ে আসলাম। এই এই আসনের এই বকুল আসনের ঘরগুলা সেলাই করার জন্য আপনারা প্রথমে এক কাজ করবেন। আপনারা প্রথমে সেই স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিবেন, তাহলে ঘরগুলা সুন্দর মাপ মতো হবে এবং মানে এদিক ওদিকে যাবে না। আমার এই যে একটু ব্যাকাটারা হবে, আমি যেহেতু এটা ভিডিও দেখানোর জন্য করেছি, যার কারণে সম্পূর্ণ তো আমি সেলাই করব না, একটুখানি করে আপনাদের দেখাবো। এজন্য আর আমি দাগ দিয়ে নিইনি। আপনারা অবশ্যই প্রথমে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন, তাহলে ঘরগুলো অনেক সুন্দর আসবে। তো দেখুন, বকুল আসন সেলাই করার জন্য প্রথমে আমি সুতাটা বের করে নিয়েছি। নিয়ে আমাদের কি করতে হবে, এবারে যে পাশের যে দুইটা সুতার লুক, এই যে মানে এই যে সুতলি যাই হোক, এই দুটাকে স্কিপ করে আমার এই যে উম, এদিকে দুইটা সুতা, এদিকে দুইটা সুতা, এই দুই ঘর করে রেখে আমার এই যেটা বের করে দিতে হবে। দিয়ে এটা ক্রস স্টিচের মতো সেলাই দিতে হবে। এই যে বের করে নিলাম। নিয়ে এবার এদিকে দুইটা সুতার লুক রেখে এই যে এই গ্যাপের ভিতর দিয়ে এই সুতার গুঁড়া দিয়ে বের করে দিতে হবে, ক্রস সেলাই আর কি। তো এগুলা ঘর গুনে গুনে দিতে হয়, তাহলে ঘরগুলা মাপ মতো আসে, সুন্দর আসে। তো আমি আবার এখানে দুইটা সুতা ছেড়ে দেব। দুইটা সুতা ছেড়ে দিয়ে আমি এই যে 3 নাম্বার সুতার গ্যাপের ভিতরে কাজ করব। তো দেখুন, আমি এদিকে দুইটা সুতা ছেড়ে দিয়েছি, এদিকে দুইটা সুতা ছেড়ে দিয়েছি। দিয়ে আমি এই যে আবার এটা সেলাই করে নিলাম। আবার আমি এই সুতাটার এই যে গুঁড়া দিয়ে আমি এবার আবার এই সুতার গুঁড়ায় এটা তুলে নেব। এই যে এভাবে করে আমি এটা তুলে নিলাম। তো আমি আবার এখান থেকে দুইটা সুতা, মানে এদিকে কিন্তু একটা একটা করে সুতা ছেড়ে দিয়ে এদিকে একটা একটা সুতা বাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে আবার দুইটা সুতা ছেড়ে আমি এই যে দুইটা সুতার গ্যাপের ভিতরে আবার সুচটা দিয়ে এই যে এভাবে বের করে নিলাম। নিয়ে আমি আবার এই যে এই সুতার গুঁড়া দিয়ে আমি এই সুতার গুঁড়ায় এটা সেলাই তুলে নেব। তো এখানের কাজটা মূলত এটাই, দুইটা দুইটা করে 4টা সুতার গ্যাপ ছেড়ে দিতে হবে। দিয়ে এই যে দুইটা দুইটা করে 4টা সুতার গ্যাপ ছেড়ে আমি এভাবে করে ক্রস সেলাইটা দিয়ে নেব। এই সেলাইটাকে ক্রস সেলাই বলে, যারা পারে তারা তো
একবার দেখেই বোঝা যাচ্ছে যে এটা ক্রস সেলাই। তো এভাবে করে এই ক্রস সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানে একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে যাতে ঘর ২ টার বেশি কম না হয়। তাহলে এটা মানে মাপ মতো আসবে না। মোটা চিকন দেখাবে, দেখতে ভালো দেখাবে না। যার কারণে ২ টা করে ৪ টা সুতার লুপ ২ দিক দিয়ে বের করে নিতে হবে। নিয়ে দেখুন ঘরের এটা একটা সুন্দর ঘর আসবে। এগুলা বকুল আসনের ঘর মূলত। এই যে বকুল আসনে এরকম খোপ ঘর হয়। এগুলা আপনারা দাগ দিয়ে নিলে উম অনেকগুলা খোপই তৈরি হবে। এখানে এই সম্পূর্ণটা জুড়েই খোপ তৈরি হবে। স্কেল দিয়ে দাগ দিয়ে নিলে এই খোপগুলো অনেক সুন্দর মানে সমান হয় আর সুন্দর হয়। তো আমি যেহেতু সম্পূর্ণটা সেলাই করব না, জাস্ট ভিডিওতে দেখানোর জন্য, যার কারণে আমি এগুলা আর কি খোপ কেটে নিইনি। জাস্ট ২ টা এই যে ঘর তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম খোপ এই সম্পূর্ণটা জুড়েই হবে। আপনারা স্কেল দিয়ে এভাবে করে দাগ দিয়ে নেবেন। অবশ্যই বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এই সুতাটাকে কেটে নিলাম। নিয়ে এবার আপনাদেরকে আমি ওইটা দেখি। তো দেখুন এই যে আমার কিন্তু এই যে এই খোপগুলা কিন্তু এই যে এই খোপ আমার এই যে খোপগুলা আমারও প্রথমে স্কেল দিয়ে দাগগুলা টেনে নেওয়া হয়নি, মনে ছিল না, যার কারণে ঘরগুলা আমারও ছোট বড় হয়েছে। আপনারা অবশ্যই দাগ দিয়ে টেনে নেবেন, তাহলে ঘরগুলা সমান আসবে। দেখুন এই যে এই খোপ এই যে ফুলের যে খোপ এই ঘরগুলা কিন্তু এই একইভাবে সেলাই দিয়ে এই সেলাইটা দিয়ে সম্পূর্ণটা কাউন্ট করে নিতে হবে। তো এবার আমি ফুল তৈরি করব, মানে ফুলটা সেলাই করব, যার জন্য আমার এবার গোলাপি সুতাটা দরকার হবে। তো আমি গোলাপি সুতাটা যে সূচের সাথে জয়েন করে নিব এবার। আমি এখানটা একটা গিট দিয়ে নিচ্ছি, তাহলে সুতাটা বের হবে না। দিয়ে আমার এই রাউন্ডের কাজটা এরকম হবে যে উম, এই যে এই গ্যাপের মাঝখানে, ঠিক মাঝখানটায় আমি সুচটাকে এভাবে বের করে নেব। এই সুতাটাকে এভাবে বের করে নেব। নিয়ে এই সেলাইটা একেবারেই ইজি। আমি মনে করি প্রত্যেক মেয়েই এই সেলাইটা জানে। এটা সেই চেন সেলাই। এই যে সুতাটা এভাবে সুচটা বের করে নিতে হবে। নিয়ে এই যে এটাকে এভাবে সুচের সাথে প্যাঁচ দিয়ে এই যে বের করে নেবে। আশা করি প্রত্যেকটা মেয়েই এই সেলাইটা জানে যে এই যে একেবারে ইজি একটা সেলাই, এটা চেন সেলাই। এবারে যে এর ভেতর দিয়ে কাউন্ট করে আমি আবার এই মাঝখানে চলে আসব। দেখুন এই যে আমি এইভাবে করে নিয়েছি। নিয়ে যে এটা আমি আবার এই সাইডে একটা চেন সেলাই দেবো। এই যে সাইডে আমি আর একটা চেন সেলাই দিব। এই যে আমি আর একটা চেন করে নিয়েছি। এই যে এর মাঝখানটা থেকে আমি সুচটা বের করে নিলাম। আমি এই যে চার কোণে 4টি চেন আমি করে নেব।
দেখুন এবার আমি এর মাঝখানে মাঝখানে আরেকটি করে চেন করে দিব, মানে এই ঘরটা যতক্ষণ না আমার এই গোলাপি সুতায় ভরাট না হয়ে যাবে ততক্ষণ আমার এই চেন সেলাইগুলা করে যেতে হবে। তো এই চেন যদি ঘরগুলা সমান হয় তাহলে গুনে গুনে সবগুলাই সমান সমান চেন করবেন। যদি ঘরগুলা একটু ছোট বড় হয় তাহলে মানে জাস্ট এই ঘরগুলা ভরে যাবে, বস্তাটা আর না দেখা যায় সেরকমভাবে চেনগুলা সেলাই করে নিতে হবে। এই যে আমার অলরেডি কয়েকটি চেন হয়ে গেছে। তো দেখুন আমার ঘরগুলা কিন্তু অলরেডি ভরাট হয়ে গেছে। আর একটু ফাঁকা দেখতে হবে, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানেই একটি করে এই চেন সেলাই দিয়ে মানে এই ঘরগুলা জাস্ট ভরাট করে দিতে হবে আর কি। মানে একটুও খালি থাকবে না, মানে বস্তাটা দেখা যাবে না, এরকম ভাবে সম্পূর্ণটা ভরাট করে দিতে হবে। এই যে তো দেখুন আমার ফুলটা হয়ে গেছে অলরেডি, ফুলের একটা লুক চলে এসছে। তো আমার এখানে একটু এই যে বস্তাটা দেখা যাচ্ছে, তা আমি কি করব, আমি এই সুতাটাকে এদিকে একটু চেপে দিয়ে এটা একটু ফাঁকা করে নেব, নিয়ে এখানে আমি আরেকটা চেন সেলাই দিয়ে নেব। তো দেখুন এই যে আমার একটা ফুল অলরেডি হয়ে গেছে, আমার কিন্তু কোথাও একটুও ফাঁকা নেই, মানে কোনো জায়গা দিয়ে একটুও এই যে বস্তাটা দেখা যাচ্ছে না। তো আমি এবার কি করব, এবার আমি মাঝখানের যে ফুলের এই যে আমি এইভাবে করে প্রথমে আমি এই যে এইভাবে করে এই ফুলগুলা সব আমি প্রথমে এইভাবে করে করে নিয়েছিলাম। সব এই গোলাপি কালারের ফুলগুলা আমি প্রথমে করে এই ঘরগুলা জয়েন্ট করে নিয়েছিলাম। তারপরে আমি হলুদ সুতা দিয়ে ফুলের মাঝখানের যে হলুদ অংশটা এটা করেছিলাম, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য এবার আমি হলুদ সুতাটাকে জয়েন করে নেব। আমি হলুদ সুতাটা জয়েন করে নিয়েছি, নিয়ে এবার আমি এর মাঝখানের যে এই যে হলুদ অংশগুলা, যে হলুদ হলুদ যে এগুলা করেছি এগুলো আমি এবার দেখিয়ে দিচ্ছি। এই যে এর মাঝখান দিয়ে আমি এবার এই সুচটাকে বের করে নেব। এই যে আমি ফুলের মাঝখান থেকে সুচটা বের করে নিচ্ছি।
নিয়ে দেখুন আমার হলুদ সুতাটা বের হয়ে আসলো। এবার আমি এই সূচটা এভাবে ধরে এর সাথে এই যে এভাবে কয়েকটি প্যাঁচ দিয়ে নেব। আমি ৪টি প্যাঁচ দিয়ে নিলাম। নিয়ে এটা এভাবে আঙুল দিয়ে চেপে ধরে আমি সূচটা বের করে নেব। এই যে সূচটা বের করে সুতাগুলা বের করে নিচ্ছি। তো দেখুন এখানে একটা এই যে গিঁট তৈরি হবে। এই গিঁটটা এবার এই যে এইভাবে এখান দিয়ে এই মাঝখান দিয়েই সূচটা আবার বের করে দিতে হবে। এই যে আমার হলুদ সুতা, এই যে আমার এই যে হলুদ এই ফুলটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমার মাঝখানে রাউন্ডটা হয়ে গেছে। এভাবে করে আমি এই যে সবগুলা ফুলের মাঝখানের এগুলা করে নিয়েছিলাম। তো আপনারা এইভাবেই বের করে নেবেন প্রতিটি ফুলের মাঝখানের অংশটা। আমি এই যে পাশের সুতাগুলা জয়েন করা আপনাদের দেখিয়ে দিই। এই যে পাশে আমি যে এই যে সুতাগুলা জয়েন করেছি এগুলা করাটাও আপনাদের একটু দেখিয়ে দিই। যদি আপনারা এভাবে করেন তো দেখে করে নিতে পারবেন। এই যে জাস্ট আমি এখানে এই যে এই সূচটা দিয়ে এভাবে দু একটি সুতো বাদ রেখে এটা বের করে নেব সুতাটা। নিয়ে এই যে টান দিলাম, এটা ছোট হয়ে আসবে। যতটুকু রাখবো ততটুকু রেখে আমি এখান থেকে কাঁচি দিয়ে কেটে দেব। যে আমি কেটে দিয়েছি এই যে দিয়ে এবার এখানে এভাবে দুইটা গিট দিয়ে নেব। নিলে আমার এই যে এটা কমপ্লিট। তো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখুন এই যে এরকম কিন্তু একটা সুন্দর আসন আপনারাও সেলাই করে নিতে পারবেন খুব সহজে এভাবে করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।